ভাই আমরা 10 নম্বরটা সমাধান করব। কি বলছে যে শতকরা বার্ষিক যে হারে কোনো মূলধন মানে বোঝাচ্ছে কি ভাই আসল, মূলধন মানে কি ভাই আসল, ঠিক আছে। আচ্ছা, তো কি বলছে 6 বছরে মুনাফা মূলধনের কি হয় ভাইয়া দ্বিগুণ হয়, মুনাফা মূলধনে কী হয় ভাইয়া দ্বিগুণ হয়। তো এখানে একটা জিনিস লক্ষ্য করো ভাইয়া, যে হারটা কি, হারটা আমরা জানি না, সে হারটা আমরা কি করবো ভাইয়া বের করবো ইনশাল্লাহ, ঠিক আছে। আচ্ছা, কোনো মূলধনে কিন্তু এখানে দেওয়া নাই, মূলধনটা কি করব ভাইয়া ধরে নিব। দেখো এখানে কি বলছে, মুনাফা মূলধনে কত গুণ বলছে, দ্বিগুণ বলছে। তাহলে এখানে মূলধন দেওয়া নেই, মূলধন কি করব ভাইয়া ধরে নেব, ধরি মূলধন কি ভাইয়া পি টাকা, মুনাফা মূলধনে কি বলছে ভাইয়া দ্বিগুণ। তাহলে মূলধনের দ্বিগুণ হবে না ভাইয়া 6 বছরে 2p টাকা, ঠিক আছে। মুনাফা মূলধন মানে কি ভাইয়া এ না বলো, তাহলে এ সমান কি পেলাম 2p পাইলাম। তা আবার এরও তো আমরা সূত্র জানি, এ সমান আবার কি লেখা যায় ভাই পি প্লাস আই ইজ ইকুয়াল টু 2p। এখান থেকে আমরা আয়ের ভ্যালুটা বের করি, আই ইকুয়াল কি ভাই, কারণ আয়ও তো এখানে দেওয়া নেই, ঠিক আছে ভাই, এই জন্য আয়টাও আমরা বের করে নেবো। তো 2p মাইনাস প্লাস পিটা এদিকে আসলে কী হবে মাইনাস পি, ঠিক আছে, বা আই ইকুয়াল টু পি পাইলাম। সো এখন আমরা আর এর ভ্যালুটা কী করবো বের করবো। সো আমরা জানি কি আই ইকুয়াল কি ভাইয়া পি এন আর, তো এখান থেকে যদি আর বের করতে চাই, আইটা এদিকে আসতেছে, পি এনটা ভাইয়া নিচে আসতেছে, এবং এটাকে আমরা 100 দ্বারা কী করবো গুণ করব, ঠিক আছে। সো আয়ের ভ্যালু কত ভাই এখানে পি, আর আসল কত এখানে, আসল কী ভাই এই তো পি, গুণ এন কত ছিল ভাইয়া, এন ছিল তোমার এই তো 6 বছর, এন কত ছিল ভাইয়া 6 বছর, গুণ 100, ঠিক আছে। সো আমরা পিপি কেটে দিলাম, তাহলে 100 ভাগ 6 করলে কত হচ্ছে, 100 ভাগ 6 করলে হচ্ছে 16.67, ঠিক আছে ভাইয়া 16.67 টাকা এত পার্সেন্ট, ঠিক আছে। আচ্ছা, এরপর কি বলছে ভাই, সেই হারে কত টাকা, সেই হারে মানে এই যে প্রথম ক্ষেত্রে যে হারটা বের করলাম, দ্বিতীয় ক্ষেত্রেও কি ভাইয়া হারটা সেম থাকবে। সেই হারে কত টাকা, কত টাকা, কত টাকা মানে কি এখানেও কি আসলটা দেওয়া নেই, তার মানে কি করব ভাই আমরা এখানেও আসলটা আমরা বের করে নিব 4 বছরে। দ্বিতীয় ক্ষেত্রে ভাইয়া, দ্বিতীয় ক্ষেত্রে তোমার এনের মান কত দিচ্ছে ভাই 4 বছর, আর কত থাকবে বলো, প্রথম ক্ষেত্রে সেই হারে মানে প্রথম ক্ষেত্রে হার যেটা, দ্বিতীয় ক্ষেত্রে কি ভাইয়া হারটা সেম থাকবে, তাহলে 16.67%, এটাকে পার্সেন্টেজ তুলে দিলে আমরা 100 দ্বারা কী করবো ভাইয়া ভাগ করব, তাহলে কত হচ্ছে দেখো, তাহলে 16.67 ভাগ 100, তাহলে তোমার 1.1667, ঠিক আছে। আচ্ছা, তো এখানে আবার কি দেখা হবে, আর মানে এটা এনের ভ্যালু কত 4 বছর, আর মুনাফা মূলধন কি ভাই টোটাল অ্যামাউন্ট মানে কি এইজ ইকুয়াল কত দিচ্ছে ভাই 2050 টাকা, তাই না। তাহলে এ সমান আবার কি জানি আমরা সূত্র পি প্লাস আই না, তাহলে 2050 টাকা। এখন দেখো ভাইয়া, তো আমরা এখানে আয়ের ভ্যালু কিন্তু দ্বিতীয় ক্ষেত্রে দেওয়া নাই, তাহলে পি প্লাস আই সমান কী জানি ভাইয়া পি এন আর ইকুয়াল টু 2050, তো পি কমন নিলে কী হবে 1 প্লাস এন আর, তাই না, এখানে হচ্ছে তোমার 2050, তো পিটা এখানে রেখে এটার সাথে এটা গুণ আকার আছে, এদিকে আসলে কী যাবে ভাই এটা ভাগ হয়ে যাবে, তাহলে 2050 ভাগ 1 প্লাস এন আর, তো 2050 ডিভাইডেড বাই 1 প্লাস এনের মান কত ভাই এখানে 4 গুণ আর এর ভ্যালু কত ভাই
1667 টাকা। তো এটা ক্যালকুলেশন করলে আসতেছে তোমার 250 ভাগ 1+4 গুণ 0.1667। তাহলে তোমার আসতেছে এটা 1229.90 টাকা। তো এটাকে আমরা দেখো একটা জিনিস মনে রাখবা, দশমিকের পর যদি দশমিকের পরের সংখ্যাটি যদি 50-এর বেশি হয় তাহলে এর দশমিকের আগে যে সংখ্যাটি আছে পরের কি পূর্ণ সংখ্যাটি হবে। ঠিক আছে, পরের পূর্ণ সংখ্যাটি কত হবে বলো তো ভাইয়া? 1230 টাকা হবে। ঠিক আছে ভাই, এটা আমরা আসলটা পেয়ে গেলাম। ওকে ভাইয়া, ধন্যবাদ।